রে মহিমা, কি করিস? আপা দুপুরের জায়গা রান্না করতেছি। এই নে, তোর লেগা দই মিষ্টি নিয়ে আসছি, এটা খা আর আঙ্গুর লেগা দোয়া করিস। কিসের খুশিতে দই মিষ্টি আপা? ও মা, তুই দেখি কিছুই জানিস না। আলির লগে আমার বিয়া ফাইনাল, সামনে শুক্রবারই আমাকে বিয়া। এই খুশির মিষ্টি। আপা দই মিষ্টি খামো না, আপনি লইয়া যান। কেন খাবি না কেন? কি সমস্যা? দই মিষ্টি খাইলে আমার পেটে গ্যাস হয়। আপনি আলী ভাইরে গিয়ে দেন, আলী ভাই দই মিষ্টি খুব পছন্দ করে। শোন মহিমা, আলিরে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। গ্যাস হয়েছে তো কি হয়েছে, অল্প অল্প করে খাবি। আর তুই আর এখন থেকে আলিরে বাই করিস না, স্যার কবি। সি আইসা কিছু মনে করিস না, আলী এখন বিরাট বড় লোক। তোর মতো চাকরানি যদি তারে ভাই ডাকে, তাহলে তার অপমান না? তুই ক। জি আপা, আপনি ঠিকই কইছেন। আচ্ছা, আজ কি রান্না করবি? ভাত আর সবজি রান্না করতেছি, কাতলা মাছের ডাল রান্না করবো। আচ্ছা ঠিক আছে, মাছ রান্না করার সময় আমার ডাকিস। আলী আমার হাতের সেদিন মাছ খায়া অনেক খুশি হয়েছিল। জি আইসা এনে ধর। যাই, আলিরে দই মিষ্টি দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার লেগে দই মিষ্টি নিয়ে আইছি। দুপুরবেলা খামো ভাত, এ অসময় দই মিষ্টি কি খুশিতে? আজকে আপনার আর আমার বিয়া ফাইনাল হয়েছে, এর লেগা মা বাজার থেকে দই মিষ্টি আনাইছে, একটু মুখে দিয়ে যান। আচ্ছা এখন নিয়ে যাও, এখন তো সময় নাই, নামাজ পড়ে আইয়া ভাত খামো এরপরে দিও। নামাজ পড়তে যেতেছেন? মাশাআল্লাহ, আমারও নামাজ পড়তে হবে। আচ্ছা, আপনার একটা কথা কই। কও। নামাজ পড়লে আমার লেগা খাস দিলে দোয়া করেন। তোমার আবার কি হয়েছে যে খাস দিলে তোমার লাগে দোয়া করা লাগবো? জীবনে যা চাইছি তাই পাইছি, তা যেন ধরে রাখতে পারি। আল্লাহর কাছে এটাই চাই। কি দোয়া করবেন না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার মনের ন্যাক বাসনাগুলা পুরা করে দেন। আচ্ছা, আমি আল্লাহর কাছে কি চাইছি কি পাইছি এটা শুনবেন না? এটা তোমার নিজের একান্ত বিষয়, আমার জানার দরকার নেই। আহা, শুনেন না। আল্লাহর কাছে সবসময় আমি নেককার ইমানদার একজন মানুষ চাইছি, যারা আমি সারা জীবনের লেগে আমার জীবন সঙ্গী হিসাবে পাই। আলহামদুলিল্লাহ আমি পাইছি। লাকি, জন্ম মৃত্যু বিয়া এগুলা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে। এই যে বিয়া ঠিক হওয়া আর বিয়ে হওয়া, এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি তোমার কাছে একটাই নিবেদন করি, তুমি এখান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই টিকটক সাইরা দিয়া পড়াশোনায় মনোযোগী হও। নামাজের সময় যেতেছে, আমি যাই। ফকির, 2 দিন আগেও আসলে আঙ্গুবাড়ির কামের ছাড়া, এমন বড় বড় কথা কয়। আমার আইসে জ্ঞান দিতে, বিয়াটাকে হওয়ালো, তারপর বুঝাবো 6টা মাস আগে যাক। আলাল ভাই, দুলাল ভাই, আপনারা এখানে খাড়া আছেন যে? নামাজের তো বেশি সময় নাই, চলেন তাড়াতাড়ি চলেন। আলী ভাই, আমরা তো আপনার জন্যই দাঁড়ায় আছি। আপনার সাথে নামাজ পড়লে মনের ভিতর শান্তি পাই। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছেন, আমার খুব ভালো লাগতেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক কবুল করেন। চল চল তাড়াতাড়ি চল। মসজিদের টাকা একাই আমার দেওয়ার সমর্থ আল্লাহ পাক দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি কি চাই জানেন? সবাই মিল্লা কারেক্ট কেন? এক হাতের সে 10 হাতের সব আল্লাহ পছন্দ। আর এই সবের ভাগিদার যেন সবাই হইতে পারে, এটা তো আমরা আশা করি। এই সব থেকে কাউরে বঞ্চিত করতে চাই না। মাশাআল্লাহ, সভাপতির মতোই কথা বলছেন। আগামী জুম্মায় ঘোষণা করে দেন, যারা যারা এই দানে শরীক হইতে চান সবাই হইতে পারবেন। আর বাকি যেটা থাকবো এটা আমি আসছি আল্লাহ পাকের ইচ্ছা। সুন্দর কথা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা আলী, শুনলাম তুমি আলাদিনের চেরাক পাইছো। জনাব, আমি আল্লাহর রহমত পাইছি। জীবন অনেক অদ্ভুত, কোথা থেকে মানুষ কোথায় যায় আল্লাহর দয়ায়।
তার উত্তম উদাহরণ হলো তুমি। তোমার বাবা মার খবর পাইছো শুনে খুব খুশি হয়েছি। চেয়ারম্যান সাহেব, আলী বিরাট বড় বংশের ছেলে। ঢাকাতে 2টা বাড়ি আছে, মার্কেটে দোকান আছে, জমি জেরাত কোনো কিছুর অভাব নাই। হুজুর, সব কিছুর মালিক তো আল্লাহ। আমি তো ওইগুলা শুধু পাহারা দেওয়ানোর দায়িত্ব পাইছি। আমার জন্য দোয়া করে আমি যেন সুন্দর করে এগুলা পাহারা দিতে পারি। চেয়ারম্যান কাকা, আরও একটা খুশির সংবাদ আছে, শুনলে আপনিও অনেক খুশি হইবেন। সামনের শুক্রবার আমগো লাকির সাথে আলীর বিয়ে, আপনাদের সবার দাওয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি সুস্থ রাখে অবশ্যই আসবো। ইমাম সাহেব হুজুর, আমরা তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।